নমস্কার, ওয়েলকাম টু নলেজ ইজ পাওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্সের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন। এই প্রত্যেকটি প্রশ্ন আসন্ন মিসলিনিয়াস পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা সবাই জানো মিসলিনিয়াস পরীক্ষা আর মাত্র এক সপ্তাহ বাকি, তাই তোমরা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক অ্যান্ড শেয়ার করো। লেটস স্টার্ট। দেখি আমরা ফার্স্ট প্রশ্ন কী আছে। ফার্স্ট প্রশ্নে বলা হয়েছে ওয়ার্ল্ড সাইবার ক্রাইম ইন্ডেক্স 2024-এ ভারতের র্যাঙ্ক কত? 10। টপ 2-তে আছে রাশিয়া ও ইউক্রেন। নেক্সট, ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের বর্তমান স্থান 117, ফার্স্ট আর্জেন্টিনা। বার্ষিক হিন্দি সাহিত্য ভারতীয় পুরস্কার 2024 পেয়েছেন কৃষ্ণা প্রকাশ। লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কার 2024 কে পেয়েছেন? সঠিক উত্তর হবে অমিতাভ বচ্চন অভিনেতা হিসাবে। নেক্সট, চামেলি দেবী জৈন পুরস্কার 2024 কারা পেয়েছেন? উত্তর গ্রীষ্মা কুথার ও ঋতিকা চোপড়া। পরের প্রশ্ন, গোল্ডেন বুক অ্যাওয়ার্ড 2024 কে পেলেন? উত্তর হবে রাখি কাপুর। নেক্সট, 33তম সরস্বতী সম্মান কে পেয়েছেন? উত্তর হবে প্রভা ভার্মা। ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত কর্পূরী ঠাকুর কোন রাজ্যের পূর্ব মুখ্যমন্ত্রী ছিলেন? উত্তর হয়ে যাবে বিহার। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া চান্দবী উৎসব কোন রাজ্যে পালিত হলো? উত্তর হবে আসাম। ভারতের 75তম রিপাবলিক ডের প্রধান অতিথি কে ছিলেন? উত্তর হবে এমানুয়েল ম্যাক্রন, ইনি ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট। সম্প্রতি ভারতের প্রথম মহিলা হিসাবে অশ্বারোহী খেলার জন্য অর্জুন পুরস্কার পেলেন দিব্যাকৃতি সিং। নেক্সট, সম্প্রতি হাইব্রিড পিচ প্রযুক্তি ব্যবহার করা ভারতের প্রথম স্টেডিয়াম হল ধর্মশালা স্টেডিয়াম। নেক্সট, 150টি আন্তর্জাতিক টি20 ম্যাচ খেলা প্রথম পুরুষ ক্রিকেটার কে হলেন? উত্তর হয়ে যাবে রোহিত শর্মা। সম্প্রতি জিআই ট্যাগ পেল পশ্চিমবঙ্গের টাঙ্গাইল, কোড়িয়াল ও গড়দ শাড়ি। 2024 সালে কতজনকে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন দেওয়া হয়েছে? উত্তর হয়ে যাবে 5 জনকে। কে কে আমরা দেখে নিই। MS স্বামীনাথন, PV নরসিম্হা রাও, LK আডবাণী, কর্পূরী ঠাকুর ও চৌধুরী চরণ সিং। নেক্সট, সম্প্রতি 4th খেলো ইন্ডিয়া উইন্টার গেম হোস্ট করলো কোন শহর? উত্তর হয়ে যাবে গুলমার্গ। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম অনুষ্ঠিত হলো গুয়াহাটিতে। খেলো ইন্ডিয়া ইউথ গেম 2024 সর্বাধিক পদকজয়ী রাজ্য হয়েছে মহারাষ্ট্র। পরের প্রশ্ন, সম্প্রতি নীরজ চোপড়া দ্য ম্যান হু মেড হিস্ট্রি শিরোনামে বই লিখলেন নরিস প্রীতম। সম্প্রতি কোথায় বিশ্বের উচ্চতম রেলওয়ে ব্রিজের উদ্বোধন করা হলো? উত্তর হবে জম্মু। চেনাব নদীর ওপর নির্মিত 1.3 কিমি দীর্ঘ, উচ্চতা 359 মিটার। নেক্সট, ভারতের দ্বিতীয় বৃহত্তম মহাকাশ বন্দর স্পেস পোর্ট কোথায় অবস্থিত হবে? উত্তর হয়ে যাবে তামিলনাড়ু। সম্প্রতি ইরানের ইমাজিন স্যাটেলাইট পার্স 1 মহাকাশের উৎক্ষেপণ করল রাশিয়া। 2027 সালের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোথায় আয়োজিত হবে? উত্তর হবে বেজিং। সম্প্রতি ন্যাটোর 32তম সদস্য হয়েছেন সুইডেন। আজকের ভিডিও এতটি পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক অ্যান্ড শেয়ার করো। থ্যাংক ইউ।